আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আছি শেরপুর নালিতাবাড়ি তন্তর গ্রামে। তো এই যে আমার চারপাশে দেখতে পারতেছেন যে বিশাল ধান ক্ষেত। এখানে আমরা ধান ক্ষেত দেখার জন্য আসি নাই। কালকে রাত্রে আমার ভাই এখানে বরুণ পেতেছিল মাছ ধরার জন্য। এই যে ধান ক্ষেতগুলি, এগুলির ভিতরে প্রচুর পরিমাণে মাছ আছে। দেখেন এই যে আমরা বরুণ দুইটা বরুণ তুলছি, দেখেন কি পরিমাণ মাছ পাইছি। জান্নাতে একা আমি যাব না তো ভাই। এই যে বরুণটা, এটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে মাছ, এমনকি এটার মধ্যে সাপও আছে। প্রায় বরুণের মধ্যেই দেখা যায় যে সাপ থাকে। তো একটা সাপ যদি বরুণের মধ্যে ঢুকতে পারে তাহলে তার আর মাছ খুঁজে খুঁজে খাইতে হয় না, এমনিই তার খাবার তার সামনেই থাকে। এই যে দেখেন সাপটা বের হলো। এখানে টোটাল বরুণ পাতা হয়েছে 6টা কি 7টার মতো। তো রাস্তাটা অনেক কাদা এবং হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। আর একটা ভয় হচ্ছে, এখানে বরুণের মধ্যে আমরা দেখতে পারলেন যে সাপ পেয়েছি, 2টা সাপ একটা বরুণের মধ্যে, সাপের বাচ্চা। তো সাপেরও ভয় আছে, আবার এখানে প্রচুর পরিমাণে ঝুঁক। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঝুঁকের অভিজ্ঞতা আমার হয় নাই, যে ঝুঁকে ধরলে কেমন লাগে, কখনো এই অভিজ্ঞতা আমার হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এই যে বরুণটার মধ্যে কতগুলি মাছ। তো এক একটা বরুণে যদি এতগুলি করে মাছ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আমি আমার বোনকে বলছি যে তোমাদের বাসায় যে 2-4 দিন থাকবো, অল টাইম 3 বেলায় মাছ খাবো। মাছের ভর্তা, মাছের ঝোল, মাছের তরকারি, মাছের ভাজি, সব মাছের হবে, কারণ তাজা মাছ। আমরা শহরে কিন্তু এই মাছগুলি পাই না। শহরে সচরাচর যে মাছ ফরমালিনযুক্ত মাছ, সেই মাছ খেলে আমাদের শরীরে প্রচুর ক্ষতি হয়। তো এরকম তাজা ফ্রেশ মাছ কিন্তু শহরে আপনি কোথাও পাবেন না। দেখেন এই যে মাছ, এই মাছগুলি কিন্তু ধান ক্ষেতের ভিতরে। পানি যখন শুকিয়ে যায় তখন মাছ, বাইম মাছ আছে, এগুলি মাটির নিচে চলে যায়। আবার পানি যখন আসে তখন ওরা আবার ভেসে ওঠে। আশপাশে পুকুর আছে, নদী আছে, নদী থেকে আসে এগুলি। এই হচ্ছে আমার ছোট ভাগ্নি। তো সকলে ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলকে নেক হায়াত ও নেক জিন্দেগি দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন। আমিন।